নবম পে স্কেল বাস্তবায়ন শুরু। বিশেষ ও মহার্ঘ ভাতা যুক্ত হলো সরকারি বেতনে। তো দর্শক, আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে অর্থ মন্ত্রণালয় আজ একটি গেজেট প্রকাশ করছে। দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর শেষে এই নতুন বেতন কাঠামো যুক্ত হয়েছে বিশেষ ভাতা ও মহার্ঘ ভাতা, যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয়ে আনবে দৃশ্যমান পরিবর্তন। প্রজ্ঞাপন অনুযায়ী নতুন কাঠামো প্রতিটি গ্রেডে নির্দিষ্ট হারে বিশেষ ভাতা যুক্ত করা হয়েছে। পাশাপাশি মহার্ঘ ভাতার মাধ্যমে বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জীবনমাত্রা কিছুটা সহজ করার প্রয়াস নেওয়া হয়েছে। নির্দেশনায় বিস্তারিতভাবে উল্লেখ হয়েছে কোন গ্রেডে কত শতাংশ ভাতা প্রযোজ্য হবে এবং এর শর্তাবলী কী। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, কিছু গ্রেডে স্থায়ী ইনসেন্টিভ বা অনুদান যুক্ত করার সুপারিশও করা হয়েছে, যা ভবিষ্যতের বেতন কাঠামোর একটি স্থায়ী সুবিধা হিসেবে বিবেচিত হবে। নতুন পে স্কেল অনুযায়ী আজ থেকেই সব মন্ত্রণালয় ও দপ্তরে নির্দেশনা পাঠানো হয়েছে এবং আগামীকাল থেকে জেলা পর্যায়ের অফিসগুলোতে এর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। ফলে আগামী মাসের বেতনে সরকারি চাকরিজীবীরা এই নতুন সুবিধার সুফল পেতে শুরু করবেন। প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বিষয়েও আলোকপাত করা হয়েছে। কিছু ভাতা ও অনুদান এই শ্রেণীর জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে, যদিও এখনও সব শর্তাবলী চূড়ান্ত নয়। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, অর্থনীতিবিদদের মতে স্বল্প মেয়াদে এই বেতন ভাতা বৃদ্ধির সরকারের বাজেটে কিছুটা চাপ সৃষ্টি করলেও দীর্ঘমেয়াদে ভোক্তা ব্যয় ও অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে তারা এটিও সতর্ক করছেন যে এই সুবিধাগুলোর সুফল নিশ্চিত করতে হলে কার্যকর মনিটরিং ও বাস্তবায়ন ব্যবস্থা অত্যন্ত জরুরি। অন্যদিকে সমালোচকরা বলছেন, যদি ভাতা বৃদ্ধি দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে মুদ্রাস্ফীতি ও বাজেট ঘাটতি বাড়তে পারে। তাই সরকারকে এই প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালনার পরামর্শ দিয়েছেন তারা। সব মিলিয়ে নবম পে স্কেল এবং এর সঙ্গে যুক্ত অতিরিক্ত ভাতাসমূহ সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু আয় বৃদ্ধির দিক থেকে নয়, বরং একটি নীতিগত সংস্কারের প্রতিফলন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।